আয়ুষের হেজিটেশন এক ঝলকে দূর করে দিল এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা প্রপোজ করে বসে কুসুমের সামনে আয়ুষকে, এবং আয়ুষ যখন কিনা ঘাবড়ে যায় এবং দ্বিধাদ্বন্দ্বে কাটাতে থাকে সময়, ঠিক সেই মুহূর্তেই মেঘা বলতে থাকে যে আই নো আয়ুষ, তুমি একটু কনফিউশনে আছো এবং তার পাশাপাশি তোমার মনের মধ্যে অনেক বেশি উথাল পাথাল চলছে, কিন্তু তার সত্ত্বেও কী করবো বলো তো, আমার মাথা কাজ করছিল না। আমি আসলে ঝোঁকের বসেই হয়তো বা তোমার কাছে এই প্রপোজালটা রেখে ফেলেছি। ইটস ওকে, তুমি চাইলে কিন্তু আমাকে রিজেক্টও করতে পারো। এরকমটা নয় যে আমি আমার মনের কথা তোমাকে প্রকাশ করেছি বিধায় তোমার আমার মনের কথাটা শুনে অ্যাকসেপ্ট করতেই হবে আমার এই প্রপোজালটা। তুমি ভাবনা চিন্তা করে পরেও আমাকে সিদ্ধান্তটা জানাতে পারো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম ঘরে গিয়ে অঝরে কাঁদতে থাকে এবং ওর পিসি যখন কিনা বলতে থাকে যে কুসুম রে, এরকম করে অঝরে কেঁদে নিজের মনকে এতটা কষ্ট না দিয়ে তুই চাইলে তোর ছোটো সাহেবকে গিয়ে বল তোর মনের কথাটা, তার পরবর্তীতে আয়ুষ বাবা যার ডিসিশন নেবে সেটাই না হয় হবে, কিন্তু এরকম করে ভেতরে ভেতরে তুই নিজেকে শেষ করে দিলে কী করে হবে বলতো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না পিসি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমাকে অনেকটা দূরে চলে যেতে হবে, কারণ চোখের সামনে এরকম করে নিজের বরকে অন্য কারো হতে দেখাটা আমার পক্ষে সম্ভব না সহ্য করা, এবং এই সমস্ত কিছু সহ্য না করতে পারলে আমার কাছে দুইটা পথই খোলা আছে, হয় আমাকে বিষ খেয়ে মরে যেতে হবে আর নয়তো এখান থেকে চলে যেতে হবে অনেকটা দূরে। ঠিক সেই মুহূর্তে পিসি যখন বলতে থাকে যে তুই যদি নিজেকে কোনো কিছু ক্ষতি করে ফেলার চেষ্টা করিস তাহলে আমরা কি নিয়ে বাঁচবো, তুই একবার ভেবে দেখেছি সেই জিনিসটা বলতো, তোর বাবার কী হবে, তোর বাবার দিকেও তুই তাকাবি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে আয়ুষের দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্য সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি এসে বলতে থাকে যে কেন আয়ুষ তোমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে না বলো তো, তুমি এতটা সাহস রেখে তুমি আয়ুষের কাছে তোমার মনের কথাটা খুলে বলেছো, এবং এই সৎসাহসটুকু আয়ুষের নেই যে ও তোমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে, কেনই বা করবে না, কারণ মনে মনে তো আমার আয়ুষও যে তোমাকে ভালোবেসে ফেলেছে সেটা আয়ুষকে না বলতে পারো আমি মা হয়ে বেশ বুঝতে পেরেছি, এবং তার জন্য তো আজকে আমি অ্যানাউন্সমেন্ট করতেই চলেছিলাম যে আমি যত শীঘ্রই সম্ভব তোমাকে আমার ঘরে লক্ষ্মী করে এবারের বড় বউয়ে স্বীকৃতি দিতে চাই, এবং তার জন্য তোমাদের চার হাত এক করে দিতে চাই, এবং সেই মুখের কথাটা তুমি রীতিমতো বাস্তবায়ন করে ফেললে। মেঘা ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে তাও আন্টি আয়ুষ তো নিজের মুখে কিছুই বলছে না, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ কখনোই কোনো কিছু বলে না, কারণ ও সম্পূর্ণটা আমার উপরে ছেড়ে দেয়, এবং জানো তো যখনই কিনা আমি ওকে পাত্রের ছবি দেখাই ও সম্পূর্ণরূপে একটা কথাই বলে যে আমার জীবনসঙ্গী খুঁজে আনবে আমার মা, এবং আমার সিদ্ধান্ত ছাড়া ও একজনও নড়ে না, তার জন্যই ও চুপ করে রয়েছে, কারণ ও খুব ভালো করেই জানে যে ওর মন পড়ার মতন সেই এই সিচুয়েশনটা যদি কারো থেকে থাকে, সেই অধিকারটা যদি কারো থেকে থাকে সেটা একমাত্র ওর মায়ের, তার জন্য চুপ করে রয়েছে, কারণ ও জানতে চায় যে ওর মায়ের তোমাকে পছন্দ কিনা। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমার তোমাকে বেশ পছন্দ হয়েছে, তাই এই বিষয়ে তুমি একদম টেনশন করো না, তুমি মনে করো যে তোমার এই প্রপোজালটা অলরেডি অ্যাকসেপ্টেড। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী যখন বলতে থাকে যে মোটেও না, বিয়ে না হওয়া পর্যন্ত আমি কোনো মতে দমবো না, যে কোনো মূল্যেই হোক না কেন আমি আমার ভাইজিকে এই বাড়ি বউ করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো, এর জন্য যা যা করণীয় সে সব কিছু আমি করবো, কারণ এই বাড়িতে যদি আরেকজন ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।